622 খ্রিস্টাব্দ, মক্কা নগরী, এক অন্ধকার রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বিশ্বস্ত সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি গুহায় লুকিয়ে আছেন। তাদের লক্ষ্য মদিনায় পৌঁছানো। সেখানে একটি নতুন সমাজ গড়ে তোলার স্বপ্ন তাদের অপেক্ষা করছে। এটি একটি শুধু যাত্রা নয়, এটি ছিল ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। মক্কায় ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের উপর মুশরিকদের অত্যাচার বেড়ে গেল। মুসলিমরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এমন পরিস্থিতিতে আল্লাহর নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের সিদ্ধান্ত নিলেন। মক্কা ছেড়ে যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজ স্থানে শোয়াইয়া দিলেন, যাতে শত্রুদল বুঝতে না পারে যে তিনি চলে গেছেন। রাতের অন্ধকারে তিনি এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সৌর গুহায় আশ্রয় গ্রহণ করেন। গুহার মুখে একটি মাকড়সা জাল বুনে দেয় এবং একটি পায়ের ডিম পেড়ে যায়, যা শত্রু দল বিভ্রান্তর মাঝে পড়ে যায়। তারা মনে করে গুহাটি খালি। দীর্ঘ ও কঠিন যাত্রার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছেন। সেখানে তাকে স্বাগত জানায় মদিনার আনসাররা। এই হিজরত শুধু একটি ভৌগোলিক স্থানান্তর নয়, এটি ছিল ইসলামী রাষ্ট্র ও সমাজ গঠনের ভিত্তি। হিজরত ইসলামের ইতিহাসে একটি মাইল ফলক। এটি মুসলিমদের জন্য আশা, ধৈর্য এবং ত্যাগের প্রতীক। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি কিভাবে বিপদে ধৈর্য ধারণ করতে হয় এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হয়। হিজরতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নতুন শহরে পৌঁছাননি, তিনি একটি নতুন সমাজ গড়ে তোলেন। সেখানে ন্যায়, বিচার, ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠিত হয়। এই ঘটনা আজ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।